উড়িষ্যা ও বিহারে পরিযায়ী শ্রমিকদের পুনরায় সুস্থভাবে কাজে ফেরানোর দাবি ভিডিও ডিএম ও লেবার কমিশনকে একটি লিখিত ডেপুটেশন। উড়িষ্যা ও বিহারে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্মম অত্যাচার করার ফলে বহু বাঙালি পরিযায়ী শ্রমিক ভয়ে কাজ ছেড়ে বাড়ি চলে আসে। বর্তমানে তারা প্রত্যেকে কর্মচ্যুত, আর তাদের সেই কাজের জায়গায় পুনরায় ফিরে পাওয়ার জন্য বেলডাঙ্গার বিধায়ককে জানানো হলে বেলডাঙ্গার বিধায়ক সকলকে নিয়ে একটি প্রতিবাদ মিছিল করে। প্রতিবাদ মিছিল শুরু হয় বিধায়ক কার্যালয় থেকে এবং শেষ হয় বেলডাঙ্গা বিডিও অফিসে। সেই বিডিও ডিএম ও লেবার কমিশনকে একটি লিখিত ডেপুটেশন প্রদান করে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করে এবং আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে উড়িষ্যায় সরকার পরিবর্তনের পর যারা আমাদের এই বাংলার লোক উড়িষ্যায় কাজ করছে তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে প্রত্যেক দিন নির্যাতন করে তাদেরকে উড়িষ্যা ছাড়া করা হয় এবং তারই প্রতিবাদে আজকে আমরা বেলডাঙ্গা ব্লক 1-এর উদ্যোগে এবং পৌরসভার উদ্যোগে আমরা ডেপুটেশন দেবো বিডিও সাহেবকে এবং লোকাল আইসি এবং জিএম সাহেবকে এবং লেবার কমিশনকে আজকে আমরা একটা ডেপুটেশন দেবো এবং এখন আমরা বিডিও অফিসে আমাদের ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য। আজকে এই মিছিলে কারা অংশগ্রহণ করছে, কারা আছে? আজকে যারা উড়িষ্যা থেকে বিতাড়িত হয়ে এসছে তারা সবাই আছে এখানে মিছিলে এবং তাদের একটাই দাবি যে আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষে যে কোনো জায়গায় কাজ করতে পারি, সেই দাবিকে নিয়ে আমরা আজকে পথে নেমেছি। যদি এরপরেও কোনো ব্যবস্থা না হয় সেক্ষেত্রে কি করবেন? এখন আমরা আমাদের মতো করে এগোচ্ছি, যেটা প্রসেস সেই প্রসেস অনুযায়ী এগোচ্ছে এবং আমাদের জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার কাছেও আমাদের আগে থেকেই জানানো আছে এবং আজকের মিছিলের পর যে স্মারকলিপি সেটাও ওনাকে আমরা পাঠাবো। ডিএম সাহেব আছে, ওনার মাধ্যম দিয়ে এটাই আমাদের এখন প্রাথমিক কাজ। বেলডাঙ্গা থেকে তো অনেক বহু পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করেন, তিনাদের কি পরিস্থিতি রয়েছেন সে বিষয়ে কি দেখেন? সব গরিব মানুষ যারা তারাই বাইরে কাজে যায়, স্বাভাবিকভাবে সেই সব গরিব মানুষের পাশে থেকে আমরা লড়াই করার চেষ্টা করছি এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যদি উড়িষ্যায় যদি সরকারের সাথে কথা বলে আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটা তৈরি করার জন্য আমি আবেদন করি যে যেন বাংলার ছেলেরা সেখানে যেয়ে কাজ করতে পারে। এখনও যারা উড়িষ্যায় আটকে আছে তাদের পরিস্থিতি সম্বন্ধে কতটা? দেখুন, যারা আছে মোটামুটি তারা খারাপ জায়গায় ছিল, তারা মোটামুটি পশ্চিমবাংলায় চলে এসছে এবং সব জায়গায় তো এটা স্প্রেড করেনি এবং কিছু কিছু জায়গা আছে যেখানে সঠিকভাবে বাঙালিরা আছে, সেহেতু যারা চলে এসছে তাদের জন্যই আমাদের আন্দোলন। দিন উড়িষ্যাতে কাজ করে আসছিলাম আমরা, হঠাৎ করে এক শ্রেণীর রাজনৈতিক দল বিজেপি, প্রকাশ্যে বলাটাই ভালো, বিজেপি সেই রাজ্যে আসার সঙ্গে সঙ্গে বাঙালির ওপর একটা অনৈতিক অত্যাচার, মারধর, যাচ্ছেদায় ব্যাপার। কী হচ্ছে, বাঙালি বলে আমরা গর্বিত অনুভব করতাম এতদিন, আজ বাঙালি বললে মার খেতে হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে তারা এক শ্রেণীর রাজনৈতিক দল আমাদের ওপর এই মতো হাতে মারা দুটোই করছে। তাই আজকে আমরা 4টে জায়গায় ডেপুটেশন দেওয়ার জন্য বিক্ষোভ মিছিল করছি। তার মধ্যে আজকে আমরা ভিডিওতে ডেপুটেশন জমা করলাম। ভিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন যে তিনার লেভেল থেকে যতটা দ্রুত সম্ভব একটা সমাধানের আশ্বাস আমাদেরকে দিলেন। এরপর আমরা যাব ডিএম, তারপর লেবার কমিশন, এসব জায়গায় আমরা ডেপুটেশন জমা দেবো। তবে অ্যাজ এ বাঙালি হিসাবে এই মার খাওয়া, এই গাল খাওয়া, এসব আমাদের দ্বারাই সম্ভব না সহ্য করা। সমস্ত বাঙালি যারা বাইরে থাকেন এবং দেশেও থাকেন তারা সবাই এর প্রতিবাদ করুন। কেন? ভারতবর্ষের স্বাধীনতা আমাদেরকে অধিকার দিয়েছে, ভারতবর্ষের যেখানে ইচ্ছা সেখানে আমরা যা খুশি তাই সেখানে কাজকর্ম করতে পারি। হঠাৎ করে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া উড়িষ্যার লোকের বা সেই রাজনৈতিক দলের অধিকারটা কে দিল, সেই জবাব আমরা চাই উড়িষ্যা সরকারের কাছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমাদের পরিযায়ী শ্রমিকের ওপর একটু আপনি দৃষ্টি আকর্ষণ করুন।
কেন যে কোনো বিষয় নিয়ে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি দেখা যাচ্ছে সেটা দ্রুত সলিউশন করার চেষ্টা করেন, কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিকরা কি মানুষ নয়? তাই আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করুন এবং আমাদের যে সমস্যা, আজকে পরিবার কিভাবে চলবে, আজ কর্ম কোথায় কি করব, কর্মহীন হয়ে গেছি। তাই আমাদেরকে কতদিন আগে আপনি ফিরে এসেছেন এখানে? আমরা এসেছি যখন এই সমস্যা শুরু হয়েছে, আমার লোককে অনেক মার খেয়েছে, আমাকে হুমকি দিয়েছে, তাই রাতারাতি আমি 50-60 জন লোককে নিয়ে রাতারাতি সেখান থেকে চলে আসতে হয়েছে। আপনি কি করতেন উড়িষ্যায়? সেখানে আমার হকার আছে, আমি ফেরি করি এবং আমার লোকজনকে ফেরি করায় আমার হকার আছে, আমি মহাজনী করি। ছোটোখাটো ব্যবসা করছি, কি লোন নিয়ে ধার দেনা করে এইভাবে। আজকে ডেটে সমস্ত কিছু ফেসে গেছে, তাহলে আজকে আমরা যাবো কোথায়, আত্মহত্যা করবো কি, তাছাড়া খাবো কি? এই সমস্ত সমস্যা নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। 2003 সাল থেকে আমি কাজ করছি ওখানে। 2003 সাল থেকে উড়িষ্যায় সে স্টেটে কি কাজ করেন ওখানে? আমরা সিভিল কন্ট্রাক্টরে কাজ করি। কি পরিস্থিতি, মানে কি হয়েছে, কি কারণে? ওখানে আপনার পর্যায়ে শ্রমিকদের উপরে অত্যাচার করছে, আর প্রবলেম হচ্ছে যে আমরা নাকি বাংলাদেশি, আমরা ইন্ডিয়ান থাকা সত্ত্বেও আমাদের এভিডেন্সগুলো কোনো কাজে লাগছে না। মানে সমস্ত আমাদেরকে প্রমাণপত্র জালিয়াতিভাবে বলে ইন্ডিয়ান প্রুফ দেখাচ্ছে ওদেরকে, সেই ব্যাপারটা কোনো অ্যাকশন প্রশাসনও নিচ্ছে না, ওখানকার জনসাধারণরা কেউ নেয় না। ওখানকার যে পুলিশ প্রশাসন বা তেনারা কি বলছে? করানো হয়েছিল, তারপরে আবার ওদেরকে জানানো হয়েছে যে আমরা ইন্ডিয়ান এভিডেন্সগুলো হাসান থাকা সত্ত্বেও ওরা কোনো অ্যাকশনই নেয় না, আপনার একটাই কথা এখান থেকে চলে যায়। কেন, কি কারণে অ্যাকশন নিচ্ছে না? মানে বাংলাদেশি কি কারণে? আমরা বলে জালিয়াতিভাবে 50 টাকা ভাবে টাকা দিয়ে আমরা ওই আধার কার্ড, ভোটার কার্ড এসবগুলো বানিয়েছি। এখন আপনার মানে কি পরিস্থিতি? ওখানে কতজন শ্রমিক নিয়ে কাজ করছিলেন, কি অবস্থা? আমাদের কিছু না হলেও ওখানে প্রায় 25 থেকে 30 লাখ শ্রমিক থাকে আমাদের পশ্চিমবঙ্গের উড়িষ্যাতে। যদি এই মুহূর্তে যদি উড়িষ্যা না যেতে পারেন তাহলে কি ধরনের সমস্যার মধ্যে পড়বেন? আমরা চাইছি আমাদের দেশে যেন কাজের ব্যবস্থা করে দেয়, আর না হলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদেরকে যেন ওখানে ফিরিয়ে আমাদেরকে স্বাভাবিকভাবে কাজকর্ম করার জন্য সেই সুযোগ সুবিধাটা ব্যবস্থা করে। উড়িষ্যার লোকেরা কি করতো আপনাদের উপর? কেমন অত্যাচার মারধর করতো, গালগালাজি করতো, এখান থেকে চলে যায় তোরা বাংলাদেশি, রোহিঙ্গা, এরকম ভাষায়। এই যে মারধর বা গালিগালাজ করতো, এটা কি সাধারণ মানুষ করতো না এক শ্রেণী কোনো ইয়ে আছে? এটা RSS এর আর বিজেপির মেন লোক, বিজেপির মেন লোক, কর্মীরাই করতো? কর্মীরাই করতো। এ বিষয়ে ওখানকার প্রশাসনকে বলে কোনো কাজ হতো না? না, কোনো কাজ নেই। একবার ফোন করেছিলাম আমি, সেখানে ডাইরেক্ট ওরা বলছে যে ওপর মহল থেকে আমাদের চাপ আছে। উপর মহল থেকে চাপ আছে। আপনি কবে ফিরে এসছেন এখানে? এখানে আমি শুক্রবার দিন এসেছি। শুক্রবারের দিন। আসার পথে কোনো সমস্যা? না, সমস্যা হয়নি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।